প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। সবেমাত্র তোমাদের ভূগোল পরীক্ষা শেষ হয়েছে। আমি তোমাদের যে সাজেশনমূলক ভিডিও আপলোড করেছিলাম তাতে 100% কমন, রেকর্ড কমন। তোমরা এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তর মিলিয়ে নাও ঝটপট। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করে, উত্তর জব। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয়, উত্তর হবে ঘুষুরি। নেক্সট, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হবে NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, উত্তর হবে ইসরো। পরের প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কি বলে, উত্তর হবে বান ডাকা। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। নেক্সট, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন, শর্ট পর্যন্ত কমন। তোমরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। হিমালয়ের একটি স্বর্ণবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষে টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে কি বলে, উত্তর পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, উত্তর মিসিসিপি মিশরীয়। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিবাদকে কি বলে, উত্তর হারিকেন। এবার সত্য মিথ্যার প্রশ্নগুলো দেখব। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, সত্য। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, সত্য। পরের প্রশ্ন, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ুদূষণ ঘটায়, এটি সত্য। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের পরের প্রশ্ন, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুরো ছাই হয়ে যায়, এটি মিথ্যা। নেক্সট, শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটি সত্য। পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, সত্য। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, সত্য। এবার শূন্যস্থান পূরণ। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়কে কি নামে, এবার দেখব শূন্যস্থান পূরণ। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, উত্তর আঁধি। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি, উত্তর পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে কি বলে, উত্তর পেরিজি অবস্থান। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলে তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট, নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়, উত্তর ভাসমান। পরের প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপক করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর ব্যারোমিটার। লাস্ট শূন্যস্থান, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে পর্যায়ন বলে। এবার এসএকিউ প্রশ্ন, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত, উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত। নেক্সট, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী, উত্তর সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়, উত্তর ঝুম বা স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, উত্তর ধান। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত, উত্তর 10 লক্ষ। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরের যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত, উত্তর 1 সেমি = 500 মিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে, পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি, উত্তর সমবর্ষণ রেখা। প্রত্যেকটি প্রশ্ন 100% কমন। এবার বাম দিক এবং ডান দিক মিলিয়ে নেব। লাদাখ খারদুংলা, কান্দালা শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর, ভিলাই লৌহ ইস্পাত শিল্প, রাজস্থান লুনি। 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। আমি তোমাদের 2 মার্কের যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে থেকে প্রত্যেকটি প্রশ্ন এসেছে। কচ্ছেরান কি দেখে নাও তোমরা। কৃষি বনসৃজন, অনুসারী শিল্প, সোনালী চতুর্ভুজ, ছদ্ম রং, প্রত্যেকটা প্রশ্ন কমন। বিষাক্ত বর্জ্যের পৃথকীকরণ, সিজিগি, নদীর অবঘর্ষ, অ্যালবেডো, প্রত্যেকটি প্রশ্ন কমন। 3 মার্কের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, আগের দিনকে এই প্রশ্ন ছিল, প্রত্যেকটি প্রশ্ন ছিল।
দেখো উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য, প্রত্যেকটি প্রশ্ন 100% কমন তোমাদের। ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয়, পাঞ্জাব হরিয়ানা বলেছিলাম আসবে এই প্রশ্নটি। এরপরের প্রশ্ন 5 মার্কের গুলো দেখে নাও। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর 100% কমন। জোয়ার ভাটা, 3টে প্রশ্নই আমি এখানে দিয়েছি। 4টে প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নই আমার সাজেশনে দেওয়া আছে। এরপরে ভারতবর্ষ থেকে ভারতের গম চাষ তোমাদের বলেছিলাম, গম কার্পাস চা করতে, তার মধ্যে গম এসছে। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নগরায়ন তোমাদের দিয়েছি, তথ্য প্রযুক্তি ছিল। এখানে 4টে প্রশ্নের মধ্যে 3টে কমন, 100% কমন এসেছে। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে।